বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা সিবিএসইর ক্লাস 10 এর অদল বদল পান্নালাল প্যাটেলের লেখা তোমরা সকলেই পড়েছো। যারা সিবিএসইর ক্লাস 10 এ পড়ো তাদের জন্য এই বইটি অবশ্যই তোমাদের পড়তে হবে, এই গল্পটি। তো সেই অদল বদল গল্পের আজ আমরা কিছু এমসিকিউ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা প্রচুর প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। আজ আমরা অদল বদলের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। অদল বদল রচনাটি কার লেখা? অপশনগুলি দেখো: পান্নালাল প্যাটেল, পান্নালাল মেহতা, কর্তান সিং দুগ্গাল, পান্নালাল সাহেব। সঠিক উত্তর হবে, তোমরা সকলেই পরিচিত, সঠিক উত্তর পান্নালাল প্যাটেল। পান্নালাল প্যাটেলের পুরো নাম কি? অপশনগুলি দেখো: পান্নালাল মহামান্য প্যাটেল, মহামান্য পান্নালাল প্যাটেল, পান্নালাল নানালাল প্যাটেল, নানালাল পান্নালাল প্যাটেল। সঠিক উত্তর হবে পান্নালাল নানালাল প্যাটেল। পান্নালাল প্যাটেল যে ভাষার রচনাকার, অর্থাৎ তিনি কি ভাষায় মূলত তার গল্পগুলি লিখতেন? অপশনগুলি দেখো: রাজস্থানী, পাঞ্জাবি, উর্দু, গুজরাটি। সঠিক উত্তর হবে গুজরাটি, কারণ তিনি গুজরাটের বাসিন্দা ছিলেন এবং তার সাথে গুজরাটি ভাষায় তিনি তার লেখাগুলো লিখতেন। লেখক পান্নালাল প্যাটেলের জন্ম যেখানে, অর্থাৎ তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গুজরাটে, রাজস্থানে, পাঞ্জাবে, হিমাচল প্রদেশে। আমরা একটু আগেও বললাম তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। চলো তাহলে উত্তরটি দেখে নেই। আমাদের একটু বলতে ভুল হয়ে গিয়েছিল, তিনি রাজস্থানে জন্মগ্রহণ করেছেন। পান্নালাল প্যাটেল যে বছর জ্ঞানপীঠ পুরস্কার পান: 1985 খ্রিস্টাব্দে, 1955 খ্রিস্টাব্দে, 1960 খ্রিস্টাব্দে, 1962 খ্রিস্টাব্দে। তিনি সেই পুরস্কারটি পেয়েছিলেন 1985 খ্রিস্টাব্দে। অদল বদল রচনাটির উৎস হলো, অর্থাৎ এই যে অদল বদল রচনাটি, সেটির মূল আমাদের যে গ্রন্থ, সেই গ্রন্থটি কি? দেখো: সাচ্চা সম্মান, লাখ 84, নির্বাচিত গল্প সংকলন, সুখ দুখনান সাথী। সঠিক উত্তরটি হবে নির্বাচিত গল্প সংকলন। আমরা গল্পের মধ্য থেকে কিছু কিছু এমসিকিউ প্রশ্নোত্তর দেখে নেব। দেখো, এখানে যেই দিনটির কথা বলা হয়েছে সেই দিনটি ছিল পুজোর, হোলির, মহরমের নাকি বড়দিনের? সঠিক উত্তর হবে হোলির। আসলে সে দিনটি ছিল হোলির। গাঁয়ের একদল ছেলে জড়ো হয়েছিল যে গাছের নিচে। একদল ছেলে তখন খেলা করছিল, সেখানে আমাদের পরিচিত দুজন গিয়েছিল। সেই ছেলেরা যে গাছের নিচে জড়ো হয়েছিল, সেই গাছটি কি ছিল? বটগাছ, আম গাছ, অশ্বত্থ গাছ, নিম গাছ। তো সঠিক উত্তর হবে তারা নিম গাছের নিচে জড়ো হয়েছিল। গায়ের ছেলেদের কাছে হাত ধরাধরি করে এলো। কে এসেছিল? যারা এই যে খেলছিল নিম গাছের নিচে, সেখানে কারা এসেছিল? অমৃত ও কালিয়া, অমৃত ও ইসাব, ইসাব ও কালিয়া, কালিয়া ও হাসান। ঠিক উত্তরটি হবে অমৃত ও ইসাব। অমৃত ও ইসাবের বাবা পেশায় কি ছিল? মানে অমৃত এবং ইসাবের বাবা দুজনেই কি পেশায় মূলত যুক্ত ছিল? মজুর, মিস্ত্রি, চাষি, চিকিৎসক। তাদের দুজনের বাবাই ছিল চাষি, তারা ক্ষেত মজুরি করত।
অমৃতের পরিবারের সদস্য সংখ্যা, মানে অমৃতর বাড়িতে কজন সদস্য ছিল? 4 জন, 2 জন, 5 জন, 6 জন। ঠিক উত্তর হবে 6 জন। অমৃতর বাড়িতে সদস্য সংখ্যা হলো 6 জন। ইসাবের পরিবারে সে ছাড়া আর কে কে আছে? মানে অমৃতর বাড়িতে তো অনেকজন আছে, ইসাবের পরিবারে সে ছাড়া আর কে কে আছে? বাবা ও মা, শুধু বাবা, শুধু মা, বাবা মা ও 3 ভাই। ঠিক উত্তর হবে তার পরিবারে শুধু তার বাবা আছে। অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। কোন কাজে সে পিছপা হতে রাজি নয়? দেখো অপশনগুলি: কুস্তি করতে, ইসাবকে মারতে, মার খেতে, স্কুলে যেতে। সঠিক উত্তর হবে মার খেতে। কে অমৃতকে খোলা মাঠে নিয়ে গেল? কে অমৃতকে খোলা মাঠে নিয়ে গিয়েছিল? এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? অপশনগুলি দেখো: কালিয়া, ইসাব, ইসাবের বাবা, অমৃতের মা। সঠিক উত্তর হবে কালিয়া। তাহলে এখানে সে বলতে কালিয়ার কথা বলা হয়েছে। ইসাবের বাবা জাতিতে ছিল। ইসাবের বাবা জাতিতে কি ছিল? গুজরাটি, রাজস্থানী, পাঠান, মুসলমান। তাহলে ইসাবের বাবার জাতি কি ছিল? ঠিক উত্তর হবে পাঠান। ইসাবের বাবা জাতিতে ছিল পাঠান। উল্লেখিত বাহালি বৌদিটি কে? এখানে আমরা এই গল্পে বাহালি বৌদি নামে কাকে পেয়ে থাকি? ইসাবের মা, অমৃতের মা, গায়ের এক মহিলা, ভিন গায়ের এক মহিলা। সঠিক উত্তর হবে অমৃতের মা। অর্থাৎ আমরা এখানে অমৃতের মাকে বাহালি বৌদি নামে পেয়ে থাকি। ইসাবের বাবার নাম কি ছিল? আমরা এখানে ইসাবের বাবার নাম পেয়েছি, তাহলে তার বাবার নাম কি? হোসেন, আবুল, বরকত, হাসান। তাহলে তার বাবার নাম কি ছিল? তার বাবার নাম ছিল হাসান। অমৃতের মতো পুত্র পেলে হাসান কতজনকে পালন করতে রাজি থাকবে? গোটা 10, আরো 5-7 জন, 21, 50। মানে 21 জন, 50 জন। সঠিক উত্তরটি হবে 21 জন। 21 জনকেও তিনি পালন করতে পারবেন। তিনি ঘোষণা করলেন। উনি বলতে বোঝানো হয়েছে ইসাবের বাবাকে, গ্রামের প্রধানকে, অমৃতের মাকে, পাড়ার মোড়লকে। সঠিক উত্তর হবে গ্রামের প্রধানকে। অর্থাৎ উনি বলতে এখানে গ্রাম প্রধানের কথা বলা হয়েছে। গল্পে কি অদলবদল হয়েছিল? এখানে কি অদলবদল করার কথা বলা হয়েছে? বই, খেলার সরঞ্জাম, জামা, জামা ও প্যান্ট। সঠিক উত্তর হবে জামা। হোলির দিনের পড়ন্ত বিকেল। হোলির শব্দটি যে প্রকার কারকের উদাহরণ। এবারে আমরা কয়েকটি ব্যাকরণ থেকে দেখে নেব। 1 নম্বর অপশন দেখো: সম্বন্ধপদ, কর্মকারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক। সঠিক উত্তর হবে সম্বন্ধ পদ। অর্থাৎ হোলির কথাটির অর্থ, মানে এটি হলো সম্বন্ধ পদ। তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। কপালে শব্দটির কারক হলো সম্বন্ধ পদ, কর্মকারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক। ঠিক উত্তর হবে অধিকরণ কারক। ইসাবের মেজাজ
চড়ে গেল। মেজাজ হলো সম্বন্ধপদ, কর্মকারক, কর্তৃকারক, নিমিত্তকারক। ঠিক উত্তর হবে কর্তৃকারক। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল। ভয়ে যে প্রকার কারকের উদাহরণ। সম্বন্ধপদ, কর্মকারক, কর্তৃকারক, করণকারক। ঠিক উত্তর হবে করণকারক। এই অদল বদল গল্প থেকে অনেক প্রশ্ন উত্তর দেখে নিলাম। থ্যাংক ইউ ফর দ্য অ্যাটেনশন। আমরা আবার অন্য কোনো গল্প থেকে অনেকগুলো প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ তাহলে এটুকুই।